তো ভালো, এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আগামীকাল ইনশাআল্লাহ আমি রূপাতলী হাউজিংয়ে ইনশাআল্লাহ ভোরের দিকেই আশা করি, ইনশাআল্লাহ ভোরের দিকেই ফার্স্ট দিকেই ইনশাআল্লাহ আমি ভোট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর একটা কথা হলো, আমি সাংবাদিক বন্ধু অনুরোধ করব, আপনাদের উপর অনেক জেম্মা কিন্তু এই বসে, শুধু এত আপনাদের উপর অনেক জেম্মা। আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য, যে আপনাদের উপর অনেক জেম্মা। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির বিবেক, আপনারা একটু ঘুরবেন, দেখবেন কোন জায়গায় কি অবস্থা। যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন তাহলে কি করবে আমাকে বলুন তো। জাতি কার কাছে যাবে? আমরা কাছে আবদার করি, এই যেমন আপনাদের কাছে আবদার করার জন্য আসছি, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি। এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় তাই জাতি অন্ধকার আচ্ছন্নের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে জাতি বের হতে পারবে না। এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনাদের বহুত বড় দায়িত্ব। আপনারা প্রত্যেকটা সেন্টার দেখবেন, প্রত্যেক জায়গায় যাবেন, আপনাদের টিম যেন সব জায়গায় কাজ করে। সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকা কিন্তু 80% কাজে লাগবে, 80% কাজে লাগবে আপনাদের ভূমিকা। এই জন্য আল্লাহর রাস্তে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা আমি চাচ্ছি। আল্লাহ আমাদের না, যেমন আমাদের বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে। পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে, পাও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙে দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের টুঙ্গিবাড়িয়ায়